দল আমাকে নেওয়ার জন্যে আমার কাছে 10 কোটি টাকা লয়ে আসছে। 10 কোটি টাকা নিয়ে আসছিল। আমাকে বলে, হুজুর আমরা জরিপ করছি, উজানির থেকে আপনাকে আমাদের দরকার। আচ্ছা, বহুত বাচ্চা বাত হ্যাঁ। আমি তো বাড়ি ঢুকতে দিই না, আমার বাড়িতে আমি ঢুকতে দিই না। আমি কিছু আপনি ওই দোকানে বসেন, আমি আসতে আসছি। কেমনে বুঝলেন? কনা হুজুর পুরা বাংলাদেশে আপনার ভক্তবৃন্দ আছে, তো কি করতে হইব? আপনার মসজিদ মাদ্রাসা খানকা আমরা 10 কোটি টাকা খরচ করে দিব, আপনি একটু আমাদের সাথে যোগ দেন। আমি বলছি, আমি টাকা দিয়ে বিক্রি হবো, এটা কেমনে বুঝলেন আপনি? টাকার লোভ আছে, টাকার লোভ করে বেঈমান কুত্তা দিনে, আর ঈমানের লোভ করে মুমিনে। টাকা আসে পায়ের নিচ দিয়ে, মালিক আসে মাথার উপর দিয়ে, মাথার উপর দিয়ে। টাকার কাছে বিক্রি হয় না, টাকার কাছে মুমিন বিক্রি হয় না, টাকার কাছে বেঈমান বিক্রি হয়। এটা কি আল্লাহর ওলিদের বাংলাদেশ না? এখানে ধোঁকাবাজি চলে না। এই দেশের মানুষ কিন্তু সচেতন। ভোটের সময় ঠিকই মুনাফিককে বাদ দিয়ে দিবে ইনশাআল্লাহ। আপনারা কেউ কি মুনাফিককে ভোট দেবেন? কারা কারা দেবেন না একটু দেখি। মুমিনকে তো দিবেন, अल्लाह कबूल करें। आप क्या समझ लिया? मैंने तो नहीं जाना, अल्लाह ही जानता है मुनाफिक कौन है। যারা শরিয়া বাদ দেয় তারা মুনাফিক হয় কি হয় না? যারা কোরআন শরীফে ভুল পায় তাদের ঈমান থাকে না? থাকে না? থাকে না। নবীরা বলে গুনাহগার, এটা বললে ঈমান থাকবে না। এটা আপনারাই জানেন মুনাফিককে। ভোটটা ওইভাবেই দিবেন আর কি ইনশাআল্লাহ। ঠিক কি ঠিক না? আমারে জিজ্ঞেস করে, হুজুর কিসে ভোট দিতে? আমি কি সব দিনুছিল মেরে আইছি, কারেও খুশি করবি। ঠিক কি ঠিক না? আমাদের ভোটের প্রয়োজন নাই। एक मर्तबा ला इलाहा इल्लल्लाह पढ़ लिया, 7 कूड़ू नेकी अमलनामा में लिखा हो गया। एक बार कलिमा पढ़ছি 700 কোটি নেকি আমলনামায় জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর এই লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা এত উঠতে পারতেন না, তাহলে আমি লয়ে আরশের দিকে দৌড় দিতাম। আমরা থানভী রহমতুল্লাহ আলাইহি ने लिखा, লাম ইতনা দরাজ করো, কয় লায়ের মধ্যে এমন একটা টান মারবা যেন একটা টানেই তুমি মালিকের আরশে চলে যেতে পারো, আরশে में चले जाओ। ये है ला इलाहा इल्लल्लाह। যারা কালিমা পড়ছে তারা কি ফজরের নামাজ কাজা করতে পারে? দেখি কি বলেন আপনারা। জোহরেরটা মনে হয় কাজা করা যাবে, আসরেরটা, মাগরিবেরটা, এশারটা, তাহলে এক ওয়াক্তও কাজা করা। আপনারাই তো বলছেন না, আমি বলছি। আপনারা আপ বললে না, আপনারাই তো বলেছেন। মুমিনের আসল পরিচয় হইল আজান দিলে কোথায় ঢুকবে? মসজিদ ও মেহরাব ও চিরাগ ও বশর, মসজিদ ও মেহরাব ও চিরাগ ও বশর, আবু বকর উমর উসমান ও হায়দার। এই 4 খলিফা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে পুরা সময়টা দিয়েছে। আল্লাহ এদের নাম খানায়ে কাবার মধ্যে পর্যন্ত লেখা ফেলেছে। আল্লাহ ने फरमाया এদের নাম আমি আরশে আজিমে লেখা ফেলাইছি, একমাত্র আমার দোস্তকে ভালোবাসার কারণে। কারা কারা বিয়ে করছেন একটু হাতটা উঠাবেন কষ্ট করে। আমিও তো করছি, সেজন্য আমি উঠাইলাম। যারা বিয়ে করেন না আপনারা কিন্তু হাত উঠাবেন না,
আমরা বিয়ে করছি তো, শ্বশুর বাড়ি যাও রে, বালা বালা খাও রে, 3-4 দিনের বেশি থাকলে জারুর বাড়ি খাও রে। ভালো করে বুঝবেন, মাঝে পেটে রাখছিল, কোনদিন বলেছে পেটের থেকে বের করে দেব? ওয়াজ নীতি ফেরবেনি, আগে ভান্ড ঠিক করবে, খালি জানি হুজুর আনেটা ভান্ড আছে, ভান্ড আছে, পাত্র আছে নেওয়ার মতো আছে, আন্ডা মিয়া। وقل لهما قولا كريما अल्लाह की नाम की बात भी करीम है, नबी की नाम मुबारकबाद भी करीम है, माँ और बाप की नाम की बात भी अल्लाह ने करीम लिखा। আর শ্বশুরের শাশুড়ির নামের পরে কারিম লিখছে। শুনেন, আল্লাহ তাআলা আল্লাহর নামের সামনে করিম শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারকের সামনে কি শব্দ ব্যবহার করছে? করিম। মা বাবার নামের সামনে করিম শব্দ ব্যবহার করছে। आप हजरत क्या समझ लिया? ফেরেশতারা জিজ্ঞেস করে, আল্লাহ আপনার নামের সামনেও করিম, আপনার দোস্তের নাম মুবারকের সামনেও করিম, এটা কেন? আমি আমার দোস্তের উম্মতদেরকে 2 করিমের মাঝখানে রাখলাম। কি বলবেন এখন? ফেরেশতারা প্রশ্ন করে, আল্লাহ কেন রাখলেন? কয় 2 করিমের মাঝখানে রাখছি, আমি আমার দোস্তের উম্মতদেরকে জাহান্নাম দিতে পারবো না, সেজন্য মাঝখানে রেখেছি। আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ মা বাবার নামের সামনে করিম কেন? আল্লাহ বলে, 2 জনের মাধ্যমে সে দুনিয়াতে এসেছে। মায়ের চাইতে সন্তানের আপন দুনিয়াতে আর কেউ হতে পারে না। বাবার চাইতে সন্তানের জন্য আপনার দুনিয়াতে কেউ হতে পারে না। আপনারা কিন্তু শ্বশুর বাড়িতে গেলে বলেন শাশুড়ি আম্মা, বলে কি বলে না? শ্বশুর আব্বা, মধ্যে মুক্তাসল সাইরা লিপটা বলে কি বলে না? মারে কি বলে জানেন? বুড়ি আর বুড়িয়া বলে কি বলে না? এই শালার পুত্র আসবি না, কিন্তু একটাও আসবি না, আমি তোকে বইনি বিয়া করছি, এর লেগে তোরা শালা। কি আল মুসলিম আকুল মুসলিম এসব বই না, এলে সবটি শালা যা। अल्लाह अकबर, अल्लाह अकबर, ये मजाक है क्या है? কষ্ট নিছেন আপনারা না? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। মা भी करीम, बाप भी करीम। সুবহান আল্লাহ। ছোট্ট বাচ্চা কান্না শুরু হয়েছে, কান্না। নানায় কোলে লয়, নানি লয়, দাদায় লয়, দাদি লয়, কেউ থামাইতে পারে না। একজন বুদ্ধিমান মানুষ বলে, ওর কান্না থামাইতে হলে ওর মায়ের কোলে দাও। আমার নবী বলে, বান্দার অশান্তি দূর হয় না উম্মতের
সব অশান্তি দূর হয়ে যাবে, অশান্তি বলতে কিছুই থাকবে না। মায়ের কোলে দিছে, সন্তানের কান্না বন্ধ হয় কি হয় না? কারণ দুনিয়ার মধ্যে মায়ের চাইতে সন্তানের আপন কেউ নাই, বাবার চাইতে সন্তানের আপন আর কেউ নাই। আখিরাতে মালিক ব্যতীত আমার উপায় নাই। মালিককে মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা প্রত্যেক রাকাতে মালিক স্বীকার করে কি করে না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রশংসা একমাত্র কার জন্য? আল্লাহ বলে तूने अल्हम्दुलिल्लाह पढ़ लिया, मुझे काम में लगा लिया। अल्लाह नीचे बोले তুই আলহামদুলিল্লাহ পড়া, बंदा बंदी তুই আমারে কাজে লাগাই দিছ। बंदा कहता है, बंदी कहता है, अल्लाह मैंने आपको क्या काम में लगा दिया? तो बंदा তুই জমিনে আমার প্রশংসা করছস, আমি তোর প্রশংসা না কইরা পারি না। আমি তোর চাইতে দামি জায়গার মধ্যে, আরশে আজিমের মধ্যে আমি আল্লাহ নিজে তোর প্রশংসায় লিপ্ত হয়ে গেছি। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা। الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بري، رب أجلي خلق الخلق كمالا، والشكر لمن صور حسنا وجمالا। আমার সবগুলি তো মনে নাই। এই কসিদাগুলি যদি কোনো চোখ অন্ধ যদি রাত্রিবেলায় পড়তে পড়তে ঘুমিয়ে যায়, রহমাতুল্লিল আলামিন আয়েশা তার চোখের মধ্যে থুতু মুবারক লাগাই দেওয়া যায়, সে সুস্থ হয়ে যায়। কেউ যদি অর্ধাঙ্গ পাও দিয়ে হাঁটতে পারে না, এই কসিদাগুলি পড়ে ঘুমিয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাঁটুর মধ্যে থুতু মুবারক লাগায় দেয়, সে ফজরের জামাতে মসজিদে হাজির হয়ে যেতে পারে। সবগুলি আমার স্মরণ নাই, তাহলে সবগুলি পড়ে যেত। প্রশংসা হবে কার? শুকুর হবে কার? ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ বলেন, আমার শুকরিয়া যারা আদায় করে তারা সংখ্যায় কম হয়। আমি কাল্লাম নেই তো ফেস লাগাইছেন, আপনার লাগাইছেন, আমি আল্লাহরে ধরি, আল্লাহ ফেস তো আপনি লাগাইছেন। আপনি বলেন আপনি শুকরিয়া যারা আদায় করবে তারা সংখ্যায় কম, তো ভেজালের মূল তো আপনি, ভেজালের মূলকে আল্লাহ বলে তোরা কম হলে কি হবে, আমি তোমাদের সঙ্গেই আছি। আমরা কম হইলে কে আছে? আল্লাহ আমাদের সঙ্গে আছে। আপনাদের এই থানার মধ্যে ধানের শিশু আছে, ঘড়িও আছে, আরো হয়তো কোনো পার্টি থাকতে পারে। আপনাদের ভোট কতগুলি? না না না, পুরা থানার মধ্যে ভোট কত লাখ? না 40 লাখ না, থানা থানা 1-1.5 লাখ তো হবে, হবে না? না কম হবে?
50-60 হাজার হবে, যাই হোক, বেশিও হইতে পারে। আচ্ছা, সব ভোটগুলি কি একজনে পাবে না ভাগ হবে? জান্নাতও বানাইলেন আল্লাহ, জাহান্নামও বানাইলেন কে? আল্লাহ। দেখেন আল্লাহ কত বড় চালাক। এদিক দিয়ে কয় আমারে ডাকুন না, আমার শুকরিয়া আদায় করেন না, সংখ্যায় কম হবে। এদিক দিয়ে জান্নাত বানায় 8টা, জাহান্নাম বানায় 7টা। ये है करीम, हाय हाय बुझे मुखे, ये है करीम 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 करीम। अल्लाह की नाम रहमान भी है, रहीम भी है। रहमान ये रहमत आम है, रहीम रहमत खास है, सिर्फ ईमानदारों के लिए। কার জন্য? ঈমানদারদের জন্য। রহমান ইহুদির লেগেও রহমান, নাসারার জন্য রহমান, খ্রিস্টানের জন্য রহমান, হিন্দু বৌদ্ধ সবার জন্য কি রহমান। इसमें भी एक बात है कि मैंने रहमान बन गया, रहमान मैंने इसलिए আমি সবাইরে দেখি, কারণ আমি তো সবাইরে বানাইছি। সৃষ্টি করছে কে? আল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ 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 আল্লাহ। আমার মালিক আল্লাহ বলেন, যে নামাজ পড়লো, রোজা রাখলো, বিবি পর্দা করলো, হালালকে খাইলো, সুন্নত মোতাবেক চলিয়া যদি আল্লাহ ডাকটা দেয়, আমি আমার ওই বান্দা বান্দিকে দ্বিতীয় ডাকটা তাকে দিয়ে দেওয়াই না। কারণ সে নামাজ পড়িয়া পর্দার ভিতরে থাকিয়া সুন্নত মোতাবেক চলিয়া সে যখন আল্লাহ বলে, সে প্রথম ডাকটা সে দেয়, তারপরে আমি তার জিব্বার মধ্যে বইসা আমি আল্লাহ আল্লাহ করতে থাকি। या इलाही मुझसे मुझको दूर कर, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। अल्लाह 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 Allah 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 اذكر الله ذكرا كثيرا। আল্লাহ তাআলা বলেন, বেশি বেশি জিকির করে, বেশি বেশি করে আমাকে ডাইকা তুমি আমার আরশে আজিমে চলে আসো। এটা বুঝতে হলে তো জালালউদ্দিন রুমির কিতাব পড়ান লাগবে। আল্লাহ আল্লাহ মস্তামাজ নামে খুদা, আল্লাহ আল্লাহ মস্তামাজ নামে খুদা, মিছা কাদ আজ
हरकम रावक जुदा तंजुदाओ अल्लाह अकबर। कौन समझेगा मेरे बात? আব্দুল কুদ্দুস গাঙ্গুই রহমতুল্লাহ আলাইহি 40 বছর পর্যন্ত তেঁতুল গাছের গর্তের মধ্যে বৈশা ইল্লাল্লাহ। আমার কলবে কে আছে? আল্লাহ আছে। কে আছে? একদল ফাড়া মার্কা কই ইল্লাল্লাহ জিকির কই পাইছে। আমি বলি বউরে সুমাটা দেওয়ান, এটা কই পাইছেন? নাবির নিচে টানে গালের মধ্যে সুমাইয়ে আর পবিত্র সত্তারে লায়ের তলোয়ার দিয়ে যখন গায়রুল্লাহকে জবা করা হয়, আল্লাহ বলে ইল্লাল্লাহ জরবের মাধ্যমে মাশউক তোর কলবের মধ্যে আসে। আমি বলি নাই শাদি ও গম সে দু আলম কি মুঝে আজাদ করু, शादी ओ गम से दो आलम की मुझे आजाद कर, अपनी दर्दो गम से या रब दिल को मेरी शाद कर। अल्लाह दुनियार चाकचिक्य चाই না, দুনিয়াও চাই না, জান্নাতের নাজ নেয়ামত কিছু চাই না, জাহান্নামও চাই না, চাই শুধু তোমাকে। কারে চায়? আল্লাহ। বলো ভাই আল্লাহ 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 আল্লাহ। আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি 40 বছর পর্যন্ত তেঁতুল গাছের গর্তের মধ্যে বৈশা ইল্লাল্লাহ। আমার কলবে কে আছে? আল্লাহই আছে। ওনারা বুঝে না, তোরা বুঝস। ইমামে আল্লাহু আকবার, ইমাম আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ওনার বড় মত বড় ইমাম পৃথিবীর বুকে আর কেউ আসছে? ফকি কেউ আসছে? আল্লাহু আকবার। কিন্তু ফকিহুন নফস রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহিকে আবু হানিফা সানি বলা হয়। কি বলা হয়? বলা না, জানেন না এটা? আবু হানিফা সানি বলা হয়। উনি যখন ইল্লাল্লাহ জিকির আর আল্লাহ জিকির শুরু করছে, ওনার হাত পৃথক হয়ে গেছে, চোখ পৃথক হয়ে গেছে, কান পৃথক হয়ে গেছে, সব কিছু পৃথক হয়ে আল্লাহ শুরু করছে। ইল্লাল্লাহ क्या चीज है? ইল্লাল্লাহ ব্যতীত মাওলানা কালিমা হয়, সারাদিন লা বললে কাম হইব নি। লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ রা করতে হলো শুধু তুমি। তুমি কে? আল্লাহ। আল্লাহ তোমাকেই আমি কলবে চাই। আল্লাহ বলে বান্দা, আমার বান্দি, আমিও তো তোর অপেক্ষায় থাকি। তুই আমাকে কখন দিলটা পরিষ্কার কইরা তুই আমাকে কলবের মধ্যে টান মার। তুঝে ঢুঁড়তা হো, তুঝে ঢুঁড়তা হো, তেরি রাহ কিধর হ্যায় বতা দে খুদায়া। আল্লাহ আমি আপনারে খুঁজি, আপনারে খুঁজি। আপনার রাস্তাটা একটু আমার ধরে দেন না, আপনার রাস্তাটা একটু দেখে দেন না আল্লাহ। আমি তো আপনাকে চাই, আর কিছু চাই না। আল্লাহরে খোঁজেন আপনারা। আল্লাহ বলে বান্দা তুই শুধু আমাকে খোঁজস না, আমি প্রতি রাত্রেই তোকে খুঁজি। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه
قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا क्या बोला रब ने ऐ कंबल उड़ने वाली मेरे महबूब हे कंबल अपनी तो আমার दोस्त अब उठ जाए আপনি উঠে যান রাতের কিছু অংশে আপনি আমার সঙ্গে কথা বলেন আমিও আপনার সঙ্গে একটু কথা বলবো কার সঙ্গে কথা মনে চান আল্লাহর সাথে একটু মনে চান আমরা মিথ্যা কথা কইবে না বিড়ি খাওয়াই না কইব আল্লাহর লগে কথা সুদ ঘুষ খাওয়াই না কইব আল্লাহর লগে কথা দাড়ি কামাই না কইব আল্লাহর লগে কথা কুত্তা জিরবা লাগাই না কইব আল্লাহর লগে কথা মারু হাপ্পেন পড়ই না কইব আল্লাহর লগে কথা এত সোজা না মোবাইলের ব্যাটারি দেখুন না কইব আল্লাহর লগে কথা হবে না হবে না হবে না জীবনভর সমালোচনা করবে আল্লাহকে খুঁজে পাবে না ডক্টর ইকবাল মরহুম বলেন দিল সাফ কর এক নম্বর ওষুধ দিলটা পরিষ্কার করো কি পরিষ্কার করো এখন যদি কেউ 500 টাকা লয়ে রাত্রে আসে ভোটটা আমারে দিয়েন কব কি বলেন আপনাকেই দিব आप मुझे कितना प्यार किया आपको कैसे महरूम करेंगे আপনারে দিয়াম আরেকজন আইছে 1000 টাকা লয়ে আরে দূর হে 500 টাকা দিছে নাকি একটু তে হইল না আমি কি 500 টাকা বিক্রি হইনি আসলে খাইয়া লইছে 500 টাকা आप 1000 दिया आपके लिए मैं कुर्बान हो गया हाय हाय 500 1000 বিক্রি আরে এক দল আমাকে নেওয়ার জন্য আমার কাছে 10 কোটি টাকা লয়ে এসেছে 10 কোটি টাকা নিয়ে আসছিল আমাকে বলে হুজুর আমরা জরিপ করছি উজানির থেকে আপনাকে আমাদের দরকার আচ্ছা বহুত বাচ্চা বাত হ্যাঁ আমি ধরে বাইরে ঢুকতে দিই না আমার বাড়িতে আমি ঢুকতে দিই না আমি কিছু আপনি ওই দোকানে বসেন আমি আসতে আসছি কেমনে বুঝলেন কনা হুজুর পুরা বাংলাদেশে আপনার ভক্তবৃন্দ আছে তো কি করতে হইব আপনার মসজিদ মাদ্রাসা খানকে আমরা 10 কোটি টাকা খরচ করে দিব আপনি একটু আমাদের সাথে যোগ দেন আমি বলছি আমি টাকা দিয়ে বিক্রি হবো এটা কেমনে বুঝলেন আপনি টাকার লোভ আছে টাকার লোভ করে বেঈমান কুত্তা দিনে আর ঈমানের লোভ করে মুমিনে টাকা আসে পায়ের নিচ দিয়ে মালিক আসে মাথার উপর দিয়ে টাকার কাছে বিক্রি হয় না টাকার কাছে মুমিন বিক্রি হয় না টাকার কাছে বেঈমান বিক্রি হয় ঠিক কি ঠিক না গরু বিক্রি হয় ছাগল বিক্রি হয় কুত্তা বিক্রি হয় মানুষ কোনোদিন টাকার কাছে বিক্রি হয় না মানুষ বিক্রি হয় আল্লাহর কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে ঠিক কি ঠিক না আমরা কাকে চাই কারা কারা আল্লাহরে চাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ বলেন ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا আল্লাহ বলে প্রতি রাত্রে আমি প্রথম আসমানে আসি বন্দা তোর সুখ দুঃখ শোনার জন্য আমি তোর সঙ্গে কথা বলার জন্য আমি আল্লাহ নিজেই অপেক্ষায় থাকি হুজুর আপনারা যারা আছেন আল্লাহর সাথে কথা বলা যায় না যায়নি যায় আপনারা স্বীকৃতি দিলেন কারা কারা বলেন আল্লাহর সাথে কথা বলা যায় আপনারা হাত উঠে এলেছেন কিন্তু আপনারা তো কথা বলতে পারেননি তারপরেও বিশ্বাস তো করেন আল্লাহ শাহ নেয়ামতুল্লাহ সাহেব পাহাড়ের উপরে উঠা আল্লাহর সঙ্গে কথা বলে নাই এই জন্য কি উনি ভুয়া হয়ে গেছেন উজানির কারি সাহেব আল্লাহর সাথে কথা বলে নাই ব্রাহ্মণবাড়িয়ার নুরুল্লাহ সাহেব আল্লাহর সাথে কথা বলে নাই মুফাসসির সাহেব কথা বলে নাই ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব কথা বলে নাই
নুরুদ্দিন গাওহারপুরি আল্লাহর সাথে কথা বলে নাই, শেখে বরুণায় কথা বলে নাই, শেখে রায়পুরি কথা বলে নাই, শেখে বাগা কথা বলে নাই, শেখে দিগুলবাগি কথা বলে নাই আল্লাহর সাথে। তাফাজ্জুল হবিগঞ্জি আল্লাহর সাথে কথা বলে বলছে না, বলে নাই? ওনারা কি ভুয়া? তোরা যারা কোরআন শরীফে ভুল দেখস তোরা হইলি ভুয়া 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 ভুয়া। ঠিক কি ঠিক না? কোরআন শরীফে কি কোনো ভুল আছে? লা রাইবা ফীহ, সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নেই। যারা বলবে কোরআন শরীফে ভুল আছে এটি বেঈমান, এরা ইসলামকে জবা করতে আসছে, ইসলামী হুকমত কায়েম করতে আসে নাই, আসে নাই, আসে নাই।